বাচ্চা থেকে বুড়ো এখন সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড। আর তার জন্য সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার যারা, তাদের কিন্তু দিনে দিনে ভ্যালু বাড়ছে। তাদের কথাকে যথেষ্ট যুক্তিযুক্ত বা দম আছে লোকে মনে করছে। আর সেই জন্যই কিছুদিন ধরে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটাররা একটার পর একটা ভাইরাল হচ্ছে এবং তাদের নিয়ে বেশ কন্ট্রোভার্সি শুরু হয়েছে। আমরা যখন বিগ বস দেখতাম তো তখন প্রথম দিকে দেখতাম যে বেশিরভাগ ক্ষেত্রে যারা সিরিয়াল আর্টিস্ট তাদেরকে নেওয়া হতো। পরবর্তীকালে দেখা গেল যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে ফেমাস তাদেরকে বিগ বসে ইনভলভ করানো হলো। তারপরে আমি সোনি লাইভে মনে হয় একটা কি 50 বলে একটা দেখছিলাম, মোস্ট প্রবলি 6-7 দিন হয়েছে, একটা গেম টাইপের গেম শো, ওই বিগ বসের টাইপের। তো সেখানে ভরে ভরে কন্টেন্ট ক্রিয়েটার আছে, হিন্দি বাংলা, মানে সব কিছু মিলিয়ে ঝুলিয়ে সেখানে ভরে ভরে কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়েই অ্যাকচুয়ালি খেলাটা, সেখানে সিরিয়াল আর্টিস্ট খুব কম। এই এখন নেট যুগে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে সিরিয়াল দেখার প্রবণতা কিন্তু মানুষের মধ্যে কমে গেছে এবং সারাক্ষণ ইউটিউব, নেটফ্লিক্স, তারপর হচ্ছে তোমার অ্যামাজন প্রাইম, হইচই, এইসব মানুষ দেখছে বেশি। এমনি যে নর্মাল সিরিয়াল ফিরিয়াল সেগুলো মানুষের দেখা কমে গেছে। আর ইউটিউব তো সবাই ফোনে মানে টিভিতে সবসময় নিয়ে বসে আছে, মানে এমনই পজিশন চলে এসেছে, মানে ইউটিউবের বাইরে মানুষজন আর ভাবতে পারে না। আর যত যত ইউটিউব এইভাবে ফেমাস হচ্ছে, ইউটিউব আর ফেসবুক, মানে সোশ্যাল মিডিয়া সোজা কথা, তত তত কন্টেন্ট ক্রিয়েটারদের ভ্যালু বাড়ছে। তো বেশ কিছুদিন ধরে আমরা ওই সায়কের ব্যাপারটা জানলাম, তো সেখানে ফার্স্ট শুনলাম যে এগুলো হচ্ছে অনেক সময় পলিটিক্যালি ব্যাপারটা হয়ে যায়। কীরকম? কন্টেন্ট ক্রিয়েটারদের নাকি টাকা দেওয়া হয় পেড প্রমোশন করানোর জন্য। ঠিক আছে, মানে এইসব রাজনৈতিক দলেরা, এমনি তো কন্টেন্ট ক্রিয়েটারদের পেড প্রমোশন করা হয় কোনো জিনিসের, কোনো অ্যাডভার্টাইজমেন্ট, কোনো গেম শো, কোনো খেলা হেনা তেনাতে, সেটা আমরা জানি। কিন্তু কোনো রাজনৈতিক দল কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে পেড প্রমোশন করিয়ে কোনো কিছু মানে করায়, সেটা আমার সত্যিই জানা ছিল না। যেটা সায়কের ওই ব্যাপারটাতে ফার্স্ট আমি শুনলাম। এরপর এখন শুনছি এই যে ব্যাপারটা, মানে এই যে শ্রমিক অধিকারী ওরফে ননসেন্সের যে আর কি চ্যানেলের হোল্ডার, তাকে নাকি ফাঁসানোর জন্য, চক্রান্ত করার জন্য রাজনৈতিক দলেরা মানে মদত দিয়েছে ওই মেয়েটিকে। কোন মেয়েটিকে? যেই মেয়েটি ওর উপরে অ্যালিগেশন নিয়ে এসেছে, এবং এটা একটা রাজনৈতিক চক্রান্ত বা ষড়যন্ত্র বলে অনেকে মনে করছে। কারণটা কি? কারণটা হচ্ছে কিছুদিন আগে বাটন বলে একটা করেছিল, যেখানে এরকম আমাদের শাসক দলের এগেনস্টে ব্যাপারটা গিয়েছিল এবং সেটা খুব ভাইরাল হয়েছিল। তো সেই থেকে আক্রোশ জমেছিল এবং সেক্ষেত্রে অনেকেই বলছে এটা পুরো রাজনৈতিক দলের মানে চাল এবং ফাঁসানো হচ্ছে। এবং সবথেকে বড় কথা, ননসেন্স খ্যাত আমাদের শ্রমিকও যখন তাকে কোর্টে পেশ করানো হচ্ছে, তখন কিন্তু সে বলছে পরিষ্কার, তাকে জিজ্ঞেস করছে তুমি কি কিছু বলবে, তাতে সে বলছে বারবার আমাকে ফাঁসানো হয়েছে। ঠিক আছে, তো এরকম কিন্তু আমরা জানতে পারছি। তো এদিকে নির্যাতিতা বলছে আমিও কারোর ঘরের বোন, কারোর ঘরের মা বোন তো আছে, তো আমাকে না তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে, না তো কোনো চেনা পরিচিতি আছে, না তো আমি কোনো রাজনৈতিক মদতপুষ্ট, এবং আমার সাথে ওর কোনো মানে ওই সম্পর্ক ছিল না। হ্যাঁ, আমি ওর খুব ভালো ক্লোজ বন্ধু, এরকমই রিলেশন ছিল। তো মতো অবস্থায় আমি এইভাবে নিজেকে সোশ্যাল মিডিয়ায় বলতে আসা এত সহজ ব্যাপার নয়। অতএব যারা বলছে রাজনৈতিক, তারা মিথ্যা প্রচার করছে। আমার কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো পরিচিতি নেই। আমি সত্যিই নির্যাতিত, তাই মুখ খুলেছি, বাধ্য হয়েছি। তো এই সমস্ত ব্যাপারটা নিয়ে তোমাদের সামনে আমি আলোকপাত করতে এসেছি। আমি রুনা, রুনার লাইফস্টাইল থেকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে, ফেসবুকে, বিশেষ করে ফেসবুকে ছেয়ে গেছে এই শ্রমিক অধিকারীর ব্যাপারটা। দেখো, আমি কিন্তু ননসেন্সকে খুব একটা কোনোদিন দেখিনি। দু একটা ভিডিও সামনে চোখে পড়েছে। আমি বলি আমি ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ নই, তাই খুব একটা চোখে পড়েনি। বাট এখন দেখছি পুরো ফেসবুক জুড়ে ছেয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে
কোনো কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ভালো করছে, ভালো ভালো কন্টেন্ট করছে এবং সেই কন্টেন্ট ভাইরাল হচ্ছে এবং তাকে লোক পছন্দ করছে, তার মানেই সে খুব ভালো স্বভাবের বা তার ভিতরের স্বভাবটা খুব ভালো, এটা আমরা ভাবতে পারি না। না, আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে ব্যাপারটা, সেখানে আমি বলতে পারবো না যে ছেলেটি ভালো অথবা মন্দ, দুটোই বলতে পারবো না। সময় সে কথাটা বলবে যে ছেলেটি ভালো অথবা মন্দ, সেটা প্রমাণ হওয়ার ব্যাপার। কিন্তু কিছু প্রশ্ন তো থেকেই যাচ্ছে এবং কিছু প্রশ্ন উঠে আসছে। আর আমি মানে একতরফা বিচার না করে নিরপেক্ষতার সঙ্গে যেটা আমি ফিল করেছি, দুদিক থেকেই যেটা বুঝেছি সেই কথাটা বলবো। দেখো, সামনে এসেছে নির্যাতিতা মেয়েটির বক্তব্য, আচ্ছা, সামনে এসেছে শ্রমিকের বাবা মার বক্তব্য, তো সেখান থেকে কিছু কথা তো উঠে আসছে ভাই, আর সেই জন্যই এই কথা বলতে বসলাম। তো যেটা হচ্ছে, শ্রমিকের বাবা মার দাবি যে শ্রমিকের সঙ্গে মেয়েটির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং মেয়েটি ওদের বাড়িতে আসে সেদিনকে যেদিন ওদের ঘর শিফট হচ্ছিল এবং শ্রমিক যখন ওই মেয়েটি আসে, আসার পরে কাজকর্ম করছিল, তারপরে ওর মাথা ধরেছিল বলে কিছু খায়নি, তখন ওকে চিপস দিয়েছে ওর মা, ঠিক আছে। তারপরে শ্রমিকের সঙ্গে ওর একটা সমস্যা হয় এবং সেটা ফোন কেন্দ্রিক, যেটা শ্রমিক ওই মেয়েটির ফোন নিয়েছিল। কেন না, শ্রমিকের মা বা বাবার কাছ থেকে যেটা বুঝলাম মানে ইন্টারভিউতে, যে মেয়েটি অন্য একটি ছেলের সঙ্গে চ্যাট ফ্যাট হ্যানা ত্যানা করেছিল এবং মেয়েটির অন্য কোনো ছেলের সঙ্গে হয়তো কোনো সম্পর্ক আছে যেটা শ্রমিক পছন্দ করেনি। আচ্ছা, এইবার যেহেতু একটা রিলেশনশিপে ছিল, তাই একটা ডমিনেটিং নেচারের হয়তো ছেলেটি ছিল, বা ছেলেটি হয়তো এই বেশি লিবারাল মানসিকতাটা মেয়েটার এটা পছন্দ করছিল না, হয়তো ভাবছিল যে কেন আমার সঙ্গে থাকাকালীন অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলবে বা চ্যাট করবে। বা এটাও হতে পারে যে মেয়েটি ওই ছেলেটির সঙ্গেও যা চ্যাট করছিল এর সঙ্গেও তাই চ্যাট করছিল, কারণ মেয়েটি বলছে এই শ্রমিকের সঙ্গে তার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, একটা জাস্ট ফ্রেন্ড, হ্যাঁ কিছু কাজকর্ম একসাথে করেছে, এই কথা বলেছে। কিন্তু ছেলেটির মায়ের দাবি মেয়েটির সঙ্গে রীতিমতো ছেলেটির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং ওদের ফোন নিয়ে সমস্যা, যেখানে ফোনের মধ্যে কিছু চ্যাট হ্যান ত্যান ও দেখতে পায়, আর সেটা দেখার পরেই শ্রমিক বলে যে তার মানে তুই আমায় মিথ্যা বলেছিস, এত এত চ্যাট করেছিস, এই যে সরস্বতী পুজোর দিন দেখা করিসনি বা হ্যানা ত্যানা, সেগুলোর কারণগুলো এই ছিল, মানে তুই অন্য কারোর সঙ্গে ডেটিং করছিস। এবং তারপরেই সে ক্ষোভে ফেটে পড়ে এবং তার উপর হয়তো মানে তাকে ধাক্কাধাক্কি করে বা এই করে যাতে কিনা তার চোখ ফুলে যায়, সে চোখে দেখতে পায় না। এবং তারপরে যেটা বলা হয় ওর সম্বন্ধে, যে ও নাকি মেয়েটাকে 12 ঘন্টা আটকে রেখেছিল, রেখে তাকে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন করে, তার গায়ে হাত দেয়, তাকে একের পর এক আঘাত করে, চোখে মারে, গায়ে মারে, এবং সেই সব নিয়েই মেয়েটি আর কি বয়ান দিয়েছে। এবার ছেলেটির মা এটা স্বীকার করেছে যে মেয়েটির চোখে আঘাত পায় এবং তার জন্য ওষুধ আনার কথাও বলা হয়। মেয়েটিকে ছেলেটির মা বাবা মানে আর কি সেই সময় ছিল এবং সেই অবস্থায় ওদের মধ্যে যে সমস্যা হয়েছে, ওরা দৌড়াদৌড়ি করছিল ছাদের মধ্যে এবং কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা ওর বাবা মা বলছে। এবং তারপরে মেয়েটি অত রাতে কখন বাড়ি যাবে, শিফটিং করতে করতে দেরি হয়ে গেছে, তারপরে সব ঝামেলার পর বাড়ি যাবে এবং বলছে মেয়েটির নাকি বাবা নেই, মাও মনে হয় অন্য কোথাও চলে গিয়েছেন, আর মেয়েটির দাদা আছে সেও কাজে, তাই জন্য মেয়েটিকে নাকি অত রাতে ছাড়েনি, আর মেয়েটি বলছে আটকে রেখেছে, ঠিক আছে। তো এই নিয়ে সমস্যাটা হয়। এবার মেয়েটি বলছে যে ছেলেটির সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক, কাজের সূত্রে আলাপ, এবং সেখানে ছেলেটির দাবি যে মেয়েটিকে ছেলেটি ভালোবাসে এবং সেই ভালোবাসা থেকে পজিটিভনেস, সেখান থেকে অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে মেয়েটিকে সমানে মারতে থাকে এবং বলে আমি তোকে ভালোবাসি তাই মারছি, ভালোবাসি তাই মারছি, এরকম বলতে থাকে এবং মানে সেই মানে একদম কি বলবো টর্চার করতে থাকে। এবং সেইটা মেয়েটি বলে যে শুধু আমার শরীরে আঘাত করে না, আমার চোখে আমি দেখতে পাই না, চোখ ফুলে যায়, আমার সারা গায়ে দাগ আছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে ছেলেটির সঙ্গে আমি কিন্তু কোনো বন্ধুত্ব সম্পর্কের বেশি কোনো সম্পর্ক ছিল না, এবং আমাকে যেটা করা হয় সেটা আমাকে আমার পারমিশন ছাড়া আমাকে মানে
শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন করা হয় এবং বাড়িতে আটকে রাখা হয়, এই সব অ্যালিগেশন দেওয়া হয়। এবং এখান থেকেই কিছু লোকের বক্তব্য যে যেই ছেলেটি নারী নির্যাতন নিয়ে এত কন্টেন্ট হ্যানা ত্যানা করেছে, সেই ছেলেটি এরকম রিয়্যাক্ট কি করে করতে পারে, ঠিক আছে। আর বক্তব্য হচ্ছে এত মানে শান্তশিষ্ট ভদ্র টাইপের দেখতে ছেলে এরকম উগ্র অ্যাগ্রেসিভ কি করে করতে পারে একটি মেয়ের সঙ্গে, এবং যেখানে তার কেরিয়ার পুরো লস হয়ে যেতে পারে, তার মুখ পুরো মানে ভাইরাল হয়ে যেতে পারে, তার জীবন স্পয়েল হয়ে যেতে পারে মানে কাজকর্মের দিক থেকে, তো সেখানে এরকম একটা জায়গা নেবে, মানে এরকম কাজ করবে। আর মেয়েটির বক্তব্য হচ্ছে আমি কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট নই, আর আমি আমার সঙ্গে যা হয়েছে সেটাই ব্যক্ত করেছি। এবং মেয়েটির এটাও বক্তব্য, এর এক্স যারা ছিল তারা অনেকে নাকি বলেছে যে ছেলেটির এরকম স্বভাব, এবং ছেলেটি তাদেরও এরকম মারধর করতো, এরকম অ্যাগ্রেসিভনেস দেখাতো, এবং তারা তারপরে ডিসকন্টিনিউ করে, কিন্তু তারা কোথাও সেটা বলেনি যেটা এই মেয়েটা এসে বলেছে। এবং তাদের নাকি ছবি পর্যন্ত মেয়েটির কাছে এসে পৌঁছেছে যে যাদের সঙ্গে এরকম বিহেভিয়ার করেছে, মানে ছেলেটা এরকম ধরনের এগ্রেসিভ আর কি। তো কিছু লোকের প্রশ্ন, ভাই যেখানে আমাদের অভয়াকাণ্ড এতদিন ধরে পড়ে থাকার পরেও সেটার কোনো সলিউশন হয় না, এবং বহু বহু কিছু আছে যেগুলোতে এত ইনিশিয়েটিভ নিয়ে এত কিছু করা হয় না, সেখানে এই মেয়েটির এত তাড়াতাড়ি জবানবন্দি নিয়ে এত তাড়াতাড়ি কেস ওপেন করে এত তাড়াতাড়ি সমস্ত কিছু কি করে করা হলো। হ্যাঁ, বক্তব্য হচ্ছে যে এর আগে আমরা জানি ল কলেজে একটি ঘটনা ঘটে, যেখানে একটি মানে ল পড়ছে এরকম ছেলে আরেকটি ল পড়ছে এরকম মেয়েকে ডাকে, এবং তার তার সঙ্গে এরকম পুরো কলেজের মধ্যেই এরকম কাণ্ড কারখানা করে। আমরা শুনেছি সেই ছেলেটির মানে লাইসেন্স ব্যান্ড হয়ে গেছে, কিন্তু মেয়েটি এসে কোথাও এরকমভাবে কোনো কিছু বলেনি মানে হচ্ছে মেয়েটি যেরকম নির্যাতিতা যেরকম মুখ খুলেছে সেরকম ওই নির্যাতিতা মুখ খোলেনি বা কিছু হয়নি, এবং এত তাড়াতাড়ি পুলিশি তৎপরায় সমস্ত কিছু হয়নি। এখান থেকেই লোকে রাজনৈতিকে গন্ধ পাচ্ছে। তাদের বক্তব্য এত তাড়াতাড়ি এত কিছু কি করে হলো, যেখানে আমরা জানি আমাদের কেস মিস থানা পুলিশের কাজ ভীষণ ডিলে, অনেক সময় লাগে, কারণ অনেক ফাইলস জমে আছে। সেখানে এর ব্যাপারটা এত তাড়াতাড়ি কি করে হলো। ওদিকে দেখা গেল যে আমাদের সায়কের ব্যাপারটা, সেখানেও অনেকে বলছে রাজনৈতিক গন্ধ আছে, এবং অনেকেই বলছে যে সাম্প্রদায়িকতা নষ্ট করেছে সায়ক, এবং সেই উপরে ওর উপরে সায়কের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। অনেকে চিৎকার করেছে, এবং সবথেকে বড় কথা সায়কের বন্ধু বান্ধবরাও নিজেদের কেরিয়ারের ব্যাপারটা বাঁচাতে দূরে সরে গেছে সায়কের থেকে এই ব্যাপারটাতে, সেটা আমরা দেখেছি। তো সেই জায়গায় আবার এরম একটা ঘটনা, এবং সেখানেও বলা হচ্ছে যে এটা যেহেতু এগেনস্ট মানে তৃণমূল এর উনি একটা ভিডিও করেছিল, ভাইরাল হয়েছিল, তাই এটা একে করা হলো, মানে এরকম করা হলো, এরকম অনেকে বলছে। তো কথা হচ্ছে যে সেটাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এই ভোটাভুটির সময় এরকম কাণ্ডগুলো কেন চোখে তুলে আসছে, এবং কন্টেন্ট ক্রিয়েটাররা যেহেতু খুব তাদের চাহিদা বিশাল, তাদের ব্যাপ্তি অনেক দূর ছড়িয়েছে, তাই এই রকম করে অনেক কন্টেন্ট ক্রিয়েটারকেই মানে আর কি একটা শিখ পৌঁছালো, হতে পারে এটা। তো আজকের একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখছিলাম, যে বলল যে এরকম আমাদের কাছে প্রচুর অফার আসে, মেল আসে প্রমোট করবার জন্য, যে কোনো রাজনৈতিক দলেদের, মানে যারা শাসক দল আছে যারা বিরোধী দল আছে দু তরফ থেকে আসে, পয়সার প্রচুর অফার থাকে, কিন্তু সাময়িক কিছু পয়সার জন্য নিজেকে এইভাবে করতে যেতে বারণ করছে কন্টেন্ট ক্রিয়েটারদের। বলছে কন্টেন্ট ক্রিয়েটারদের সাবধান হতে, কারণ এগুলো হচ্ছে ফটকা টাকা কিছু ইনকাম হবে, কিন্তু তাতে কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তাই বলছে এরকম প্রমোশনে লোভে পা দেবেন না, সেই কন্টেন্ট ক্রিয়েটার দেখি বলছে। এখন কথাটা হচ্ছে এটা সত্যি যে ওই শ্রমিক যে কিনা এই কন্টেন্টগুলো বানিয়েছে, তার মানে যে তার মানসিক জায়গাটা, বা সে একজন মানে ইনফ্লুয়েন্সার, সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছাড়া তার ব্যক্তিগত জীবনে সে কীরকম সেটা কিন্তু আমরা জানি না, সেটা তার বাবা মা জানবে, এবং তার সঙ্গে যে মিশবে তারা, মানে ইন্টিমেট যারা তারা মিশবে। না আমি বলছি না বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে সেরকম করবে না, লাভ ওয়ান্স তাদের সঙ্গেই এরকম করে মানুষ জেনারেলি। মায়ের সাথে, ইভেন গার্লফ্রেন্ড এবং বউ,
এদের সঙ্গেই এই রকম কাজকর্মগুলো করে। তাই এরা ভিন্ন, অন্যরা যদি তাকে বুঝতে চায় তাহলে কিন্তু বুঝতে পারবে না, কারণ অন্য সব রিলেশনের প্রতি কিন্তু তাদের যা যা করণীয়, যা যা কর্তব্য তারা তাই করে। সেখানে কোনো এগ্রেসিভনেস নেই, সেখানে কোনো পজিটিভনেস নেই, সেখানে কোনো ইমোশনাল সেই টাচটা নেই যেটা মা, বউ বা গার্লফ্রেন্ডের ক্ষেত্রে থাকে। ঠিক আছে, বিশেষ করে ছেলেদের এই ব্যাপারগুলোতে ছেলেরা ভীষণ সেন্সিটিভ। তো এখন আমার যেটা মনে হচ্ছে, হয়তো ছেলেটি সত্যিই গায়ে হাত তুলেছে, না হলে ওর গায়ে দাগগুলো হতো না বা চোখে এরকম হতো না। তো এই দাগগুলো ডেফিনেটলি তুলেছে, আর এটা কিন্তু ঘৃণ্যতম অপরাধ। এবং সব থেকে বড় কথা, আজকের এই শ্রমিককে নিয়ে আলোচনা হচ্ছে বলে তাই আমি জানি অনেক মেয়েরাই তাদের প্রেমিকের কাছে এইভাবে নিগৃহীত হয়, বরের কাছে এইভাবে নিগৃহীত হয়। এবং কোনো সময় ছেলেরা এটা ফিল করে যে ভাই আমার বউ, আমার গার্লফ্রেন্ড আমার সম্পত্তি। ঠিক আছে, এবং সেক্ষেত্রে তারা ওভার প্রোটেক্টিভ হয়ে যায়। সম্পত্তির প্রতি যেরকম ওভার প্রোটেক্টিভ, সেরকম মানে গার্লফ্রেন্ড বা বউয়ের প্রতি সেরকম ওভার প্রোটেক্টিভ অনেক সময় মায়ের ক্ষেত্রেও দেখা যায়, এবং সেইখান থেকেই পজিটিভনেস কাজ করে। এবার আজকালকার দিনে মেয়েরাও যে সব জায়গাতে ধোয়া তুলসী পাতা, এটাও বলা যায় না। আজকালকার মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একসঙ্গে 3-4টে ডেটিং করে, অনেক মেয়ে আছে, এবং তাদের কাছে রিলেশনশিপটা অত সিরিয়াস নেই, সিরিয়াসনেসটা রিলেশনশিপে ওদের মধ্যে অতটা নেই, মানে গভীরত্ব নেই। আজকের একে ভালো লাগছে 2 মাস 3 মাসের সঙ্গে থাকলো, কালকের ওকে ভালো লাগছে, ওর থেকে বেটার লাগছে, তার সঙ্গে 2-3 মাস মানে ডেটিংয়ে থাকলো, তারপর ওকেও ভালো লাগছে না, মানে 5-6টা 7-8টা প্রেম এখনকার দিনে মুড়ি মুরকি, কোনো ব্যাপার না। তাই না জেনে এটাও বলা যাচ্ছে না যে মেয়েটাও ধোয়া তুলসী পাতা। হতেই পারে মেয়েটি শ্রমিকের সঙ্গে ডেটিং করতে করতে অন্য কোনো ছেলের সঙ্গেও ডেটিং বা ওরকম কিছু করবার চেষ্টা করছিল, যেটা শ্রমিক ভালোভাবে নেয়নি। কিন্তু তার মানে এই নয় যে শ্রমিকের সেখান থেকে রাইটস জন্মে যায় কারোর গায়ে হাত তোলা। সেটা কখনোই শ্রমিক করতে পারে না, এবং এটা ভুল না, এটা অন্যায়। সে তোমার বউ হোক, তোমার গার্লফ্রেন্ড হোক, আর যেই হোক, তুমি তাকে ভালোবাসো, তোমার ভীষণ পজিটিভনেস, তুমি তার জন্য একেবারে এগ্রেসিভ, সব ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় তুমি তাকে শারীরিক নির্যাতন করতে পারো না, হতে পারে না। আর তারপরে তুমি এটাও করতে পারো না যে তার সম্মতি ছাড়া তাকে তুমি যৌন নিগ্রহ করতে পারো না, এটাও হতে পারে না। এবার কি হয়, অনেক সময় ভালোবাসার দোহাই দিয়ে, অনেক সময় অনেক হাই পার হয়ে অনেক ছেলে কি করে, তোকে আমি ভালোবাসি, তোকে আমি ভালোবাসি করে এইরকম ইন্টিমেটিভ ব্যাপারগুলো হয় অনেক সময়। কিন্তু এটার মানে কি, তুমি আমাকে টর্চার করছো, আর তারপরে তুমি ভালোবাসি ভালোবাসি জাহির করে অ্যাকচুয়ালি আমার সঙ্গে ফিজিক্যাল ইন্টিমেট হচ্ছ, তার মানে এটা কীরকম? কিন্তু অনেক ছেলের মধ্যে এই প্রবণতাটা আছে, ঠিক আছে? তো সেই জায়গায় যে ছেলেটি সত্যিই যদি ওই মেয়েটির প্রতি সেইভাবে ওভার পজিটিভ থাকে, এবং সত্যিই যদি মেয়েটাকে মানে অন্য কোনো ছেলের ব্যাপারগুলো দেখে এরকম করে থাকে, তাহলে হয়তো হোশ খুইয়ে ও এরকম কাণ্ড করতেও পারে। এরকম নয় যে ও ভালো কন্টেন্ট ক্রিয়েটার মানে সে ব্যক্তিগত জীবনে এরকম ভুল করতে পারে না, এবং সেটা তার লাভ ওয়ান্সের সঙ্গে করতে পারে না। এখন মেয়েটা স্বীকার করছে না যে ওর সঙ্গে ওর সম্পর্ক ছিল, মেয়েটা বলছে শুধুমাত্র বন্ধুত্ব। মেয়েটা হয়তো ওর তরফ থেকে অতটাই ক্যাজুয়াল ছিল, কিন্তু সেই জন্যই হয়তো প্রবলেমটা হয়েছে। কিন্তু মেয়েটা যদি এতই ক্যাজুয়াল, তাহলে ওকে 5টার সময় ডাকলো, ওর বাড়ি চলে গেল, হাতে পাতে ওর জিনিসপত্র গুছিয়ে দিল, একটাই বন্ধু, আর সব বন্ধুরা কোথায়? মানে একটা কাজে তো নিশ্চয়ই তাহলে অন্য বন্ধুরাও হেল্প করবে, তারা নেই শুধু এই কেন? তাহলে সামওয়ান স্পেশাল, তাই না? আচ্ছা, এইবার কথা হচ্ছে, কথা কাটাকাটি হলো, ঝামেলা হলো, অশান্তি হলো, মারপিট হলো, অবশ্যই থানায় যাওয়া উচিত মারপিট হলে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে সবটাই ঠিক আছে, কিন্তু এখন ওর বক্তব্য যে ওর ছেলেটির মেন্টালিটি এরকম, এবং তার এক্সরা ওকে জানিয়েছে, এবং মেয়েটির বক্তব্য, আমি কোনোদিনই ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কর বাইরে কোনো সম্পর্ক রাখিনি। এবার সেটা সময় বলবে কি হবে না হবে, আদৌ মেয়েটা যেটা বলছে সত্যি, কি ছেলেটা যেটা বলছে সেটা সত্যি, নাকি কোনো রাজনৈতিক মদতপুষ্ট। যাই হোক, মেয়েটা যেটা বলছে সত্যি মানে অন্য জিনিসগুলো, কিন্তু ওর গায়ে যেহেতু আঘাত পাওয়া গেছে, যেহেতু তার মানে সব রিপোর্টগুলো এরকমই এসেছে, তাহলে এটা ধরেই নেব যে মেয়েটি ওই আঘাতের গল্পগুলো যেগুলো বলছে সেগুলো সত্যি, না হলে তো এত দূর আসতে পারে না, তাই না? এইবার কিসের জন্য হয়েছে, কেন হয়েছে সেটা বোঝা যাচ্ছে না।
ছেলেটির মা বাবা কিন্তু স্বীকার করেছে মেয়েটির সঙ্গে ওর হাতাহাতি হচ্ছিল আর কি, মানে ওর চোখে ফোকে লেগেছে। হ্যাঁ, বলছে এইভাবে লেগেছে ওইভাবে লেগেছে, কিন্তু আলটিমেটলি ওরাভাবে লাগে না আর কি, সেটাতে হাতাহাতি ধস্তাধস্তি হচ্ছিল, বোঝাই যাচ্ছিল। তো জানি না কি প্রবলেম বা কোথা থেকে প্রবলেম সেটা বুঝতে পারছি না। আ সময়ের সঙ্গে, সঙ্গে সবকিছু সামনে চলে আসবে। তবে হ্যাঁ, আ হতেও পারে যে এখন যেহেতু রাজনীতিক জিনিস চারিদিকে ছড়াছড়ি হচ্ছে, তো হয়তো এটাও একটা চাল হতে পারে। ঠিক আছে? কারণ শাসক দলের বিরুদ্ধে মুখ খুললে তার তো পরিণতি কী হতে পারে অনেকেই আমাদের দেখা রয়েছে, দেখেছি অনেকগুলোতে। তো সেটাও হতে পারে। কারণ বলা যায় না। প্রতিবাদের কণ্ঠ সবসময় বুলান্দ হয়। আর প্রতিবাদের কণ্ঠ বুলান্দ হলে তাকে জোর করে দাবিয়ে রাখার চেষ্টা সবাই করে। এটা আমরা জানি। তুমি যখনই মানে স্রোতের বিপরীতে হেঁটে ঝান্ডা তুলবে বা শক্ত হওয়ার চেষ্টা করবে, তখন তোমাকে এরকমভাবে চারিদিক দিয়ে ডমিনেট করার চেষ্টা করা হবে এবং তোমার কেরিয়ারকেই প্রবলেমের মুখে ফেলা হবে। এটা অনেকের ক্ষেত্রেই দেখেছি। আমাদের অভয়া কাণ্ডে দেখেছি। আবার এই কাণ্ডেও দেখলাম, আরও অনেকের ক্ষেত্রে দেখেছি। সিনেমায় জগতেও শুনছি, দেখেছি, বুঝছি। সব দিক থেকে বুঝতে পারছি যে এখানে হ্যাঁতে হ্যাঁ না মেলালেই তোমার উপর কোপ পড়তে পারে। তো এটুকুই বলে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।